অঙ্কটা দেখুন, দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। অন্তর মানে বিয়োগফল, যাদের বিয়োগফল 47। দুটো ক্রমিক সংখ্যা নিব, ওই ক্রমিক সংখ্যার বর্গের বিয়োগফলটা হচ্ছে 47। ক্রমিক সংখ্যাটা নিই। দেখেন এখানে ক্রমিক সংখ্যা লেখা আছে, ধরলাম x। তাহলে x এর পরের সংখ্যাটা কি হবে? x + 1 হবে, তাই না? এর পরের সংখ্যাটা কি হবে? x + 2। ডানে নিলে এইভাবে যেতেই থাকবে, x + 3 হবে, x + 4 হবে। এগুলো হচ্ছে ক্রমিক, ক্রমিক আকারে দেওয়া আর কি, একটার পর একটা, এটার বলে ক্রমিক। আর বামে যদি আসি, এখানে x, তাহলে বামের x এর আগের সংখ্যাটা হবে অবশ্যই x - 1, এর আগের সংখ্যাটা হবে x - 2। এখন ক্রমিক সংখ্যা কোন দুটো সংখ্যা নেবেন ওটা আপনার সিদ্ধান্ত, আপনি এই দুটো নিয়েও করতে পারেন, এটার বর্গ বিয়োগ এটার বর্গ করে = 47 লিখতে পারেন। আবার এই দুটো নিয়েও করতে পারেন, এই দুটো নিয়েও করতে পারেন, আবার এই দুটো নিয়েও, পরপর দুটো নিয়ে করতে হবে, যেটাই নেন পরপর দুটো নিতে হবে। তাহলে আমরা এই দুটো নিয়ে করি, এই দুটো নিয়ে করলে অঙ্কটা বড় হবে। ছোট খুব সহজেই আনসার বের করার জন্য আমরা এই দুটো নিয়ে করব, x আর x + 1। তো x + 1 হোল স্কয়ার দিলাম মাইনাস x স্কয়ার দিলাম = 47। দেখেন এটা বড়, x এর চেয়ে এটা বড়, এইজন্য বড়টা আগে, বড় স্কয়ার, বড়টা x + 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। 3 এর পর 4 হয় না, এইজন্য 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। বিষয়টা এরকম, x + 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। চলো, এটা হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র। a + b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর মাইনাস x স্কয়ার দিলাম আর 47। দেখেন এই যে প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটা, এখানে কি থাকে? 2x থাকে আর প্লাস 1 স্কয়ার হচ্ছে 1 আর 47। কি হয় পরে? 2x রাখলাম আর প্লাস 1, 47 থেকে -1 এ বিয়োগ চলে গেলে কি থাকে? 46 থাকে। x রাখলাম, 2 দিয়ে 47 এর 46 কে ভাগ দিলে কত হয়? 23 হয়। তাহলে x এর মান কি পেলাম আমরা? x এর মান পেলাম আমরা 23। তার মানে x এর মান পেলাম আমরা 23। তাহলে এটার মান কত হবে? যদি এই দুটো নিয়ে করছি তাহলে এটার মান কত হবে? এটার মান হবে 23 + 1 24। এই যে आंसर হচ্ছে 23 আর 24। এই দুটো নিয়ে করলে 23 24 পাবেন, এই দুটো নিয়ে করলে 23 24 পাবেন। পরপর যে দুটো, এই দুটো নিয়ে করলে 23 24 পাবেন। পরপর যে কোনো দুটো নিয়ে করলে আপনি 23 24 পাবেন। তবে এটা করা যাবে না, ক্রমিক হতে হবে, পরপর সংখ্যাটা হতে হবে। এভাবে বেসিক থেকে বুঝে বুঝে করব, কোনো শর্টকাট নিয়ম ফলো করব না, অনুসরণ করব না, এটা বরং আপনারই ক্ষতি। আপনি গাইড বইগুলোতে দেখবেন অনেক শর্টকাট নিয়ম দেওয়া আছে, শর্টকাট নিয়মগুলো আপনাদের মনে থাকবে না। এগুলো পরীক্ষার হলে আপনি বেমালুম ভুলে যাবেন, কিছুই মনে থাকবে না। যেটা বেসিক থেকে করে গেছেন, যেটা সত্যিকার অর্থে বুঝে বুঝে অঙ্কটা করে গেছেন, ওটাই আপনার মনে থাকবে এবং ওটাই আপনি পরীক্ষায় আনসার করে আসতে পারবেন, এর বাইরে কিছুই করে আসতে পারবে না। সো এখন থেকে বুঝে বুঝে করার অভ্যাস গড়ে তুলুন, শর্টকাট নিয়মকে পায়ে ঠেলে দূর করে দিন। ধন্যবাদ।